মাগো, আজ ঘরটা ভীষণ নীরব। এই নীরবতার ভিতরেও তোমার কণ্ঠ শুনি, যেন বলছো, ভেঙ্গে পড়িস না বাবা, শক্ত থাক। সংবাদ মাধ্যমগুলো বলছে গতকাল এবং তার আগের দিন শেষ শ্বাস, শেষ যাত্রা, জানাজা, দাফন। সংবাদগুলো খুব ঠান্ডা ভাষায় বলে, কিন্তু আমি তো সংবাদ নই, আমি তোমার ছেলে। যেদিন শুনলাম তুমি আর নেই, মনে হলো রাষ্ট্রের কোনো ঘোষণা নয়, আমার শৈশবটাই যেন আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। তুমি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলে না মাগো, তুমি ছিলে আমার ছায়া, যে ছায়ার নিচে দাঁড়িয়ে আমি রাজনীতির রোদ, বৃষ্টি সহ্য করতে শিখেছি। মাগো, তুমি জানো তোমার জীবনটা কখনো সহজ ছিল না। একজন সেনা কর্মকর্তার স্ত্রী থেকে একজন রাষ্ট্রনায়ক, এই পথটা গোলাপের ছিল না, ছিল কাটার। তবুও তুমি কখনো মাথা নত করনি। কারাগারের দেয়ালও তোমার মন ভাঙতে পারেনি। অপমান, অসুস্থতা, একাকিত্ব, সব কিছুর মাঝেও তুমি দাঁড়িয়েছিলে, শুধু দেশের জন্য আর আমাদের জন্য। সংবাদ দেখালো হাজারো মানুষ তোমার জানাজায়, আমি দূরে থেকেও দেখেছিলাম। প্রতিটি চোখে জল, প্রতিটি মুখে নীরব দোয়া। ওরা সবাই তোমাকে নেত্রী হিসেবে হারিয়েছে, আর আমি হারিয়েছি আমার মা। মাগো, তোমার কফিন যখন মাটির দিকে নামানো হলো, আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। মাটি চাপা পড়ল তোমার শরীর, কিন্তু তোমার আদর্শ না মাগো, ওটা মাটির নিচে যায় না। আজ দাফন শেষ, সংবাদ বলবে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ, কিন্তু আমার কাছে কিছুই সম্পূর্ণ হয়নি। কারণ প্রতিটি সিদ্ধান্তের আগে আমি এখনো ভাবি, মা হলে কি বলতো। মাগো, তুমি আমাকে শিখিয়েছিলে, ক্ষমতা নয় দায়িত্ব বড়, প্রতিশোধ নয় ধৈর্য বড়, আর ভয় নয় সত্য বড়। আজ তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক অঙ্গীকার করিনি, আমি শুধু ছেলের মতো বলেছি, মাগো, আমি চেষ্টা করব তোমার মাথা নত না হতে দেওয়ার। তুমি ঘুমাও শান্তিতে, দেশটা তোমাকে মনে রাখবে ইতিহাসে, আর আমি তোমাকে রাখবো আমার প্রতিটি নিঃশ্বাসে। মাগো, যদি কোথাও থেকে শুনতে পাও, জেনে রেখো, তোমার ছেলে এখনো তোমার হাত খোঁজে অন্ধকারে।